নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি নবনীতা, আমার চ্যানেল সোমনিতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা এখন শুরু করছি। আজকে আমি ফের আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। খুব সিম্পল রেসিপি, দৈনন্দিন জীবনে বানানোর রেসিপি। একটা রেসিপি তো শীতকালেরই জন্য একদম উপযুক্ত, শীতকালেই ভালো হবে, মানে সমস্ত সেই সবজিগুলো শীতকালেই অ্যাভেলেবেল থাকে। আর আরেকটা রেসিপি বছরের যে কোনো সময় ট্রাই করতে পারেন। খুব সিম্পল রেসিপি, দুটোই খুব ঘরোয়া পদ্ধতিতে বানানো। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিগুলো। আর প্লিজ সবাইকে একটু রিকোয়েস্ট রইল, একটা ছোট্ট আবেদন, প্লিজ সবাই একবার রেসিপিগুলো ট্রাই করবেন। আজকের রেসিপিগুলো ছাড়াও আমি অলরেডি আরও বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি, সেগুলোও চেক আউট করতে কেউ ভুলো না। আর ভালো লাগলে প্লিজ সবাই একবার করে রেসিপিগুলো ট্রাই করো। আর কেমন হয়েছে কেউ কমেন্টে জানাতে ভুলো না, প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও যে রেসিপিগুলো কেমন ছিল। আজকে চলুন, আর বেশি আমি কথা বাড়াচ্ছি না, একদম সোজা ডিরেক্ট তোমরা রেসিপিগুলো দেখে নাও। বন্ধুরা, তো চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আজকে আমি শেয়ার করব ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এখানে আমি ফুলকপির ডাঁটাগুলো আগেই সরু সরু করে কেটে গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি। আর সাথে নিয়েছি কিছু সবজি, আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই নিয়েছি। আপনাদের যা যা পছন্দ তাই তাই নিতে পারেন। এখানে আছে আলু, গাজর, বিট আর শিম। আপনাদের যা যা পছন্দ আপনারা তাই নিতে পারেন। এই চচ্চড়িটাতে আমি একটা বাটা মশলা অ্যাড করব। এখানে সামান্য পরিমাণে আছে কালো সর্ষে, সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা। কড়াইতে আমি এখানে একটুখানি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নের জন্য একটুখানি 5 ফোড়ন দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি খেতে পারেন তাহলে আরও অ্যাড করতে পারেন। এবার আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার সবটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ফোড়নের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য এখানে একটুখানি নুন আর হলুদ অ্যাড করে আর একটু ভালোভাবে ভেজে নেওয়া হবে। তারপরে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে নুন জলে ভাপিয়ে রাখা কপির ডাঁটাটা অ্যাড করে দিয়ে এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তখন আমি যে সর্ষের পেস্টটা বানিয়েছিলাম সেই সর্ষের পেস্টটা এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুরো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যখন সমস্তটা হয়ে যাবে তখন একটুখানি পরিমাণ মতন চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলেই একদম রেডি ফুলকপির ডাঁটার চচ্চড়ি। পরবর্তী রেসিপিটি হলো বন্ধুরা সিম্পল একটা এগ কারি। তার জন্য আগেই আমি আলুগুলো কেটে নিয়ে একটু নুন জলে সামান্য ভাপিয়ে রেখে দিয়েছি। এরপর ডিমগুলোকেও ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে ডিমের গাগুলো একটু হালকা করে চিলে রেখেছি, যাতে তেলে ভাজার সময় সেগুলো যেন ফেটে না যায়। এগ কারি বানাতে যা যা লাগবে সেগুলো একবার ঝট করে দেখে নেওয়া যাক। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচানো আছে, একটা পেস্ট আছে, এই পেস্টটা হলো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে রাখা আছে। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তাই প্রথমে এখানে কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে সামান্য একটুখানি নুন এবং হলুদ দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা এবং একটা গোটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এবার এটা একটুখানি হয়ে যাওয়ার পরে কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে যে পেস্টটা ছিল সেই পেস্টটা এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। আর এরপর লাগবে কিছু গুঁড়ো মশলা। সেই গুঁড়ো মশলাগুলো হলো এখানে আছে হলুদ গুঁড়ো, একটুখানি শাহি গরম মশলা আর জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, যেহেতু পেস্টটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। এরপর ভালোভাবে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে একটা খুব ভালো ফ্লেভার কারিটার মধ্যে আসে। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেতে তারপরে এখানে একটুখানি নুন দিয়ে দিতে হবে, কারণ তখন আমি নুনটা অ্যাড করিনি। তারপর এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একবারে ভালোভাবে সমস্তটা নাড়াচাড়া করে নিতে হবে।
মশলার সাথে আলুটা ভালোভাবে মিশে যাওয়ার পরে এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আর তারপর ভালোভাবে যাতে সবটা মিশে যায় এবং কিছু পুড়ে না যায় তার জন্য একটুখানি আমি আমার যতটা ঝোলের প্রয়োজন আমি সেই হিসেবে এখানে গরম জল অ্যাড করে ভালোভাবে পুরোটা ফুটতে দেবো। আর ভালোভাবে পুরোটা ফুটে যাওয়ার পরে এখানে ভাজা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে পুরোটা ভালোভাবে মিক্সড করে নেবো। সমস্ত কিছু ভালোভাবে ফুটে যাওয়ার পরে টেস্টটাকে একটুখানি এনহ্যান্স করার জন্য আমি এখানে টমেটো কেচাপ অ্যাড করেছি। আপনাদের পছন্দ হলে করতেও পারেন, নাও করতে পারেন। এরপর সমস্তটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি দিয়েছি, এটা আমি পছন্দ করি বলে দিয়েছি, আপনাদের পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন। আর এরপর শীতকালের স্পেশালিটি, সব কিছুর মধ্যেই ধনেপাতা যায়, আমি তাই এই ডিমের কারিটার মধ্যেও ধনেপাতা অ্যাড করেছি। আর এটা অ্যাড করার পর একদম রেডি ডিমের কারি। তো বন্ধুরা, আশা করি তোমাদের রেসিপিগুলো ভালো লেগেছে। দুটো রেসিপি ঘরোয়া পদ্ধতিতে যত সহজভাবে বানানো যায় আমি সেইভাবেই শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে, ব্লগটা কোথাও কোনো কিছু ভালো লেগে থাকলে, আমাকে আমার ফ্যামিলিকে ভালো লেগে থাকলে প্লিজ 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 সবাই সোমনিতা ফ্যামিলির মেম্বার হয়ে যান। আর সোমনিতা ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইব শুধু করলে হবে না, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাও একটু হিট করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। আর সবাই একটু বেশি বেশি করে লাইক করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। আর সোমনিতা ফ্যামিলিটাকে সবাই একটু একসাথে বড় করি, এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট, আর কিছু না। আর বেশি কথা বাড়াচ্ছি না, হয়তো খুব ছোটো একটা ভ্লগ, আশা করি ভ্লগটা দেখতে আপনাদের ভালো লেগে থাকবে। আর ঠিক আছে, খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভ্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর ব্যাস এইটুকুই। টাটা।